বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগো বসন্ত বাতাসে। এত রোদের মধ্যে কাজ করা আসলে সম্ভব নেই। ওই দিয়ে থেকে যাবো ইনশাআল্লাহ। কি প্রয়োজনে আইছো আমার কাছে? বড় লোক মানুষ বটো নাকি? কি প্রয়োজনে আইছো? আইসি ভাই যে উত্তর মাসে ধান পেয়ে গেছে, ওই ধানটুকুনি কাটতে হবে, এই জন্য আইলাম। তোমার ধান পাইছে তো আমি কি করবো? কোনো জায়গায় তো জন্মন পালাম না, তা আজকে ধানে যে এটুকুনি হয়ে যাবে না, হ্যাঁ কালকে আমার টুকুনি কাটে দিয়ে নে। তোমার ধান পাইছে তুমি কাটো কি? আমার কেটে করতে আসবে তুমি? তোমার ধান পাকিছে, তোমার ধান নষ্ট হবে, যা হবে তোমার ব্যাপার। তুমি আমার কাছে কি জন্য আসবে? আমি ধান মান কাটতে পারবো না, তুমি চলে যাও। কিরে মোহন কোন যাচ্ছি রে? দিঘায় জিড়ে যা একটু। গরম পল্টিতে ভাই, আসলে কাজ কাম করে কার কাজ জানি। হ্যাঁ রোদ পড়েছে তো বছর পরে। কালকে যে তোর সাথে বসে গল্প গুজব করছিল, তোর বন্ধু না কি হয়, ও তো আমার কাছে গেছিল, ওর বলে লোক লাগবে, তা আমি তোরে বলে দিছি তোর কাজ আমি করবো না। তোর কাজটা করে দিস আনে, ওর লোকজন পাচ্ছে না, এখন তো বলতেছিল ধানগুলো মাছ যাবে না, তুই যদি না কেটে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওরে বলিস কালকে ভাত নিয়ে যাবি মাঠে। ঠিক আছে বলে দিতে পারেন। কি রে মন খারাপ কে তোর? মোহনবার কাছে গেলাম, ওই যে ধান পেয়ে গেছে কাটতে হবে, কাটার কথা বললাম, দেখো আমি পারবো না, তোর ধান আমি কাটবো না। তোর ধান তো কাটা উচিত না, তুই ওর সাথে যেদিন করে যে ব্যবহার করলি ওর সাথে। হয় রে ভাই, আগের দিন ওর সাথে ওরকম ব্যবহার করা আমার উচিত হয়নি। সমস্যা নেই, মোহনরা আমি বুঝাইছি, কালকে তুই বাদ নিয়ে দেখান ও চলে যাবে না ধান কাটতে। আসলে বর্তমান সমাজের মানুষ কৃষকদেরকে কোনো সম্মানই করতে চায় না, অথচ তারা কিন্তু বোঝে না তারা যে খাদ্য খেয়ে বেঁচে থাকে এই খাদ্যের পিছনে কিন্তু কৃষকদেরই অবদান থাকে। গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন।